যেন শিক্ষার্থীদের অপেক্ষায় ছিল এই শ্রেণীকক্ষ। তাদের উচ্ছল উপস্থিতিতে দীর্ঘদিন পর আজ পেল সেই পূর্ণতা। ঈদ উল ফিতরের ছুটি শেষে ২১ এপ্রিল খোলার কথা ছিল সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে তাপপ্রবাহের কারণে হাইকোর্টের আদেশ ও শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে তা কয়েক দফা খোলা ও বন্ধ হয়। লম্বা ছুটির পর অবশেষে রোববার খুলল দেশের সব প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা যায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রত্যেক শ্রেণীকক্ষে ৯০ থেকে ৯৫% পর্যন্ত শিক্ষার্থী ছিল প্রথম দিনেই। অনলাইনে ওদেরকে হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক বিভিন্ন কাজ দিয়েছি যে তোমরা এইভাবে করতে পারো, করবা। এখন অনেক দিন পরে অনেক কাজ নিয়ে আসছে, ওগুলো আমরা চেক করছি। বন্ধে আমরা ঘরে বসে থাকার কারণে আমরা বেশি মোবাইলে আসক্ত হয়ে পড়তেছি। স্কুলটা খোলা থাকলে কি হয়, আমাদের পড়াটা রেগুলার হয়। বন্ধের যে পড়াগুলো দেওয়া হয়েছে তো ওগুলো হচ্ছে আমরা বাসায় আর কি মেইনটেইন করে আর কি পড়েছি আর কি। স্কুল খোলা থাকলে স্কুলের একটা পড়া থাকে, ওরা পড়ার প্রতি আরো সিনসিয়ার থাকে, কিন্তু বাসায় থাকলে দেখা যায় যে ওরা সিনসিয়ার থাকে না। এ অবস্থায় তাদের সুরক্ষার কথা বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ রাখা, শ্রেণীকক্ষের বাইরে শিক্ষা কার্যক্রম সীমিত করা সহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তেমনটা মেনেই নেওয়া হচ্ছে ক্লাস, রয়েছে পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা। তাপদাহ থাকবে, এর মধ্যেই আমরা যতটুকু পারি শিক্ষার্থীদের নিরাপদে রেখে ক্লাস চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। ক্লাসের ওই যে আমাদের গ্যাপ ছিল, যেটা রমজানের গ্যাপ ছিল, আমাদের হিট ওয়েভের কারণে বন্ধ ছিল, ওইটা এখন কভার করার ট্রাই করতেছি। জাস্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা নিচে নিয়ে আসতেছি না, কম করাচ্ছি, এতটুকু। ওদেরকে বলাই আছে যে ওরা যাতে পর্যাপ্ত পানি নিয়ে আসে বা দেশি ফল, তারপরে খাবারটাও যেন স্লাইড হয়, হালকা খাবার দাবার খাওয়া দাওয়া করে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময়ও চালু ছিল অনলাইন ক্লাস। শিক্ষণ ঘাটতি পূরণ করে দেবার জন্য বিশেষ পরিকল্পনা রয়েছে শিক্ষকদের। এদিকে এপ্রিলে সারা দেশের উপর বয়ে যাওয়া তাপমাত্রা ধীরে ধীরে কমে আসছে। একদিকে স্কুল খোলা, সড়কে বেড়েছে নগরবাসীর চলাফেরা, তার উপর বিভিন্ন সড়কে চলছে খোঁড়াখুঁড়ি। তাই সপ্তাহের শুরুর দিনেই যানজটের নিত্য ভোগান্তিতে পড়তে হয়েছে এই শহরের মানুষকে। তীব্র যানজট মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কমলেও মে মাসের মাঝামাঝি সময়ে ফের বইতে পারে তাপপ্রবাহ। তবে রাজধানীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আগামীকালকে থেকে সারা দেশেই বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেখানে বজ্রঝড় সহ কোথাও কোথাও বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে যে টেম্পারেচার যে একদম ফল করে যাবে তা কিন্তু নয়। তারপরেও বিগত সময়ে যে ধরনের তাপমাত্রা ছিল, এখন এই বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিছু কিছু সময় পরে হলে তখন দেখা যায় যে তাপমাত্রা কিছুটা কমে আসবে। বাইজিদ সাদ, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।